নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৫-এর সবথেকে বিপজ্জনক সময় আমি এইটাকেই মনে করি। সার্কুলারের কোনো পরিবর্তন ঘটে নাই। আসলে এই বিপদটা হচ্ছে অন্য জায়গায়। আজকে ওইটাই তোমাদেরকে এক্সপ্লেইন করব এবং সবকিছু তোমাদের সামনে বিস্তারিত উপস্থাপন করব। শুরুতে ধৈর্য ধরে ১ টা মিনিট আমার অ্যাডভার্টাইজমেন্ট শুনে নাও, কারণ নিঃস্বার্থ তোমাকে দেখতেই হবে। তোমাদের যে লাস্ট ব্যাচ নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৫-এর জন্য সেটা কিন্তু চলতেছে, কি, কি সুবিধা পাচ্ছ এখান থেকে দেখে নিবা। ডিপ্লোমার জন্য কোর্স ফি ৳২৮০০, বেসির জন্য ৳৩,০০০ এবং এই নাম্বারে যোগাযোগ করে তুমি আমার সাথে ভর্তি হয়ে নিতে পারো আমাদের ব্যাচে। এবং কোর্সের মধ্যেই তুমি এই ২ টা বই বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবা। এই যে বিএসসির দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডওয়াইফারির জন্যও কিন্তু আছে। আর ২ পার্টের বই হয়ে থাকে, হ্যাঁ? এবং এটাকে আমরা ম্যাজিক বুক বলে থাকি আদর করে। কারণ হলো এইটা এমনভাবে তৈরি করা হইছে যাতে করে এই বইটা স্টুডেন্ট শেষ করলেও প্রিপারেশনটা যাতে কমপ্লিট হয়ে যায় আল্লাহর রহমতে। সেভাবে এটা তৈরি করা হয়েছে। তবে ওই বইটা তো কোর্সে ভর্তি হলে ফ্রি পেয়ে যাচ্ছ। কিন্তু যারা কোর্সে ভর্তি না হয়ে ওই বইটা নিতে চাচ্ছ, অনেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য পেইড ব্যাচে ভর্তি হতে পারছো না, বাট বইটা নিতে চাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ অথবা কলের নাম্বারে যোগাযোগ করে তুমি বইটা নিতে পারবে। এখন চলো মেইন কথায় চলে যায়। শুরুতে একটা ভয়েস শোনো, তারপর আমি তোমাকে বলতেছি ব্যাপারটা কি। এইটা একটা স্টুডেন্টের ভয়েস এবং সে আজকে কল করছিল। আমি কি মনে করতেছি, তুমি কি মনে করতেছো যে একটা স্টুডেন্টের ভয়েস শোনানোর জন্য আমি তোমাকে এই ভিডিও দেখাইতেছি? না, এটা অসংখ্য স্টুডেন্টের এই সেম কথাই। তো একজনেরটা দিয়ে আমি তোমাকে উদাহরণ দিতে চাইতেছি। দেখো প্রিপারেশনের অবস্থাটা কি। আচ্ছা, কাইন্ডলি খুলে একটু আরেকবার শুরু থেকে বলো তো। ভাই আমি এতদিন কোনো নার্সিং প্রিপারেশন নিইনি। আমি এখন চাইছি আমি সমস্ত নতুনভাবে প্রিপারেশন নিতে চাইছি। আমি মিডওয়াইফারিতে পরীক্ষা দেবো। তো আমি আপনার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে আপনাদের কোচিং ব্যাপারে। আমি চাইছি এখন আপনাদের সাথে যোগাযোগ করে মানে আপনাদের ব্যাচের সাথে যোগাযোগ করে আমি ক্লাস করতে চাই, প্লাস আমি প্রিপারেশন নিতে চাই। কিন্তু আমার তো সময় অনেক চলে গেছে ভাইয়া। তো আমাদের এক্সাম কখন আমি সেটা একদম জানি না। তো আমার কি মানে শেষ মুহূর্তে এখন প্রিপারেশন নেওয়া সম্ভব বা আমি কি পারবো? সময় আছে ওইরকম? আমি এই জন্য আপনার সাথে পরামর্শ। চিন্তা করো, তুমি হয়তো ভাবতেছো যে আমি তো অনেক দিন থেকে প্রিপারেশন নিতেছি, আমি তো কিছুই পারি না। অথচ এরকম অসংখ্য জাস্ট ও না, সারাদিন মোটামুটি এরকম অনেকগুলো টেক্সট আসছে যে এখন থেকে শুরু করতে চাচ্ছে। তো তুমি তো তাদের থেকে আগায়। তো প্রিপারেশনটাকে তুমি যতটা কঠিন ভাবতেছো ততটা কঠিন না ভাইয়া। আবার তোমরা যতটা সহজ ভাবতেছো ততটা সহজও না। মেসেঞ্জারে, আমার পেইড ব্যাচের কথা বলতেছি, মেসেঞ্জারে সবার সাথে ফাইজলামি করা মেয়েটা আমাকে ইনবক্সে এসে বলতেছে যে ভাইয়া আপনি না আজকে সবাইকে ডাকছিলেন, তো আমাকে একটু বলেন তো আপনি কি মেসেঞ্জারে আলোচনা করবেন নাকি হোয়াটসঅ্যাপে আলোচনা করবেন। যদি মেসেঞ্জারে আলোচনা করে তাহলে আমি এটা ইনস্টল করবো, আনস্টল করে রাখি, না হলে সবার সাথে গল্প করতে ইচ্ছা করে। চিন্তা করা যায়, ও এত ফাজিল হওয়ার সত্ত্বেও পড়া নিয়ে এত সিরিয়াস। তো এরকম পড়ালেখা করতেছে, 1টার দিকে 2টার দিকে আমার পেইড ব্যাচের স্টুডেন্টগুলোর থেকে আমার কাছে টেক্সট আসে যে ভাইয়া এটা কি হবে ওইটা কি হবে। তার মানে ও 1টা 2টা জায়গায় পড়তেছে। 1টা 2টা জায়গায় জাস্ট মেডিকেলের স্টুডেন্টরাও পড়ে না, নার্সিং ক্যান্ডিডেটরাও পড়ে। তো প্রিপারেশনটাকে এত সিরিয়াসলি নিতে হবে, ঠিক আছে? তো তারপরে দেখো, আমি গতকালকে বলছিলাম যে পেইড ব্যাচে যারা আছে তাদেরকে রাখছিলাম যে এই সময়ই নার্সিংয়ের অধিকাংশ স্টুডেন্টরা মানে ক্যান্ডিডেটরা ঝরে পড়ে যে আমার দ্বারা প্রিপারেশন নেবে না, হবে না। তো এটা গতকালকে বলছি, আজকে দেখতেছি 2-1টা রিমুভ নিতেছে। মানে ওরা অলরেডি গা ছেড়ে দিছে যে না, আমার দ্বারা আর হবে না। তো তুমি সাবধান থাকবা, এই সময় কিন্তু সেই সময় যেইখানে সর্বোচ্চ পরিমাণ তোমার হতাশা লাগবে। এবং এক্সাম, আমি 2 বছর বা 3 বছর আগে বলতাম যে আরে তোমাদের তো ম্যাথ নাই, এত এক্সাম দিয়ে তোমরা নার্সিং ক্যান্ডিডেটরা করবাটা কি। কিন্তু সেই আমি এখন এক্সাম প্রচুর পরিমাণে দিতে বলি। এর কারণ হচ্ছে প্রত্যেক মডেল টেস্ট যখন হয়ে যায় আমার পেট ব্যাচে, স্টুডেন্টরা বলে যে ভাই আমি তো প্রচুর পড়ালেখা করি কিন্তু আমি এক্সামে কেন ভালো করতে পারি না। তাহলে চিন্তা করো, এই ভুলটা যদি ও মেইন এক্সামের শিটে গিয়ে দিত তখন কি ওর শুধরানোর সময় থাকতো? না। এই জন্য নানান ধরনের প্রবলেমগুলো সলভ করার সময় এখনই প্রচুর পরিমাণে তোমাকে এক্সাম দিতে হবে। এই জন্য মডেল টেস্ট কিনে প্রচুর পরিমাণে এক্সাম দিবা। কিন্তু সব থেকে বড় প্রবলেম হলো যে মডেল টেস্টগুলো এমন সময় বের হয় যে ওই সময় প্র্যাকটিস করার টাইম খুবই কম থাকে। এজন্য কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে। আমার ব্যাচের কথা বলি যে আমাদের ব্যাচের এক্সাম ব্যাচের কোর্সে কিন্তু ৳৬০০, একটু বেশি মনে হইতে পারে, কিন্তু এটার কারণ হইতেছে যে আমরা তো যে কয়েক হাজার এমসিকিউ এখানে তোমাদেরকে পড়াবো, হ্যাঁ ওই কয়েক হাজার এমসিকিউ খালি তোমাদের এক্সামের জন্য না, ওইগুলো এমনভাবে তৈরি করা থাকবে যে ওই কয়েক হাজারের মধ্যেই যেন তুমি অসংখ্য পরিমাণ কমন পাও। তো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হইলেও তুমি যোগাযোগ করতে পারবো, ওই সেম নাম্বার হোয়াটসঅ্যাপের উপরে দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট সেই লেভেলে করতেছি না। যদি না করি তাহলে প্রতিষ্ঠানটা দাঁড় দাঁড় হয়ে থাকবে কিভাবে? আমি তোমাদেরকে তো এরকম ভিডিও দিতে পারবো না, নিজ স্বার্থও তো থাকবে অবশ্যই। তো যাই হোক, তো এই হইতেছে এক্সাম প্রচুর পরিমাণে তোমাদেরকে দিতে হবে। আর যারা বাসায় প্রিপারেশন নিচ্ছ ভাইয়া, ওয়ান বুক মেথড ফলো করবা। তুমি আমার বই নিছো অনেকেই, আবার মেডিকন নিউরন যাই নিয়ে থাকো না কেন, তোমাকে একটা বই আগে শেষ করতে হবে। 2টা বই পড়বা কোনো সমস্যা নাই, বাট একটা বই না শেষ করে যদি আরেকটা বই লাফায় গেছো ভাইয়া, তুমি শেষ। তারপরে থার্ড কথাটা বলি, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি। আর 3 মাস তোমাদের কিন্তু নার্সিং প্রিপারেশন আছে মোটামুটি, আশা রাখা যায় ইনশাল্লাহ। তো 3 মাসে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের প্রিপারেশন হইতো, বুঝছো? তো তোমরা নার্সিং এর প্রিপারেশন কেন নিতে পারবে না? নার্সিং এর প্রিপারেশনের থেকে কিন্তু ডি ইউনিটের প্রিপারেশন আমি মনে করি যে 2x, মানে 2 গুণ বেশি। তো তারা নিতে পারলে তুমি কেন নিতে পারবে না? এবং আমি যে পড়াই, আমি তো কোর্স ভাগ ভাগ করে পড়াই, মানে ক্লাস ভাগ ভাগ করে কোর্সটা কমপ্লিট করাই। তো আমার হিসাব মোতাবেক 3 মাসে এই কোর্সটা আরামসে শেষ করা সম্ভব। 2 মাসও শেষ করা সম্ভব, কিন্তু 1 মাসে আবার সম্ভব না। 2 মাসে শেষ করা সম্ভব, এটা শুনে কি ভয় লাগতেছে?
গতবারের সায়ন আমার স্টুডেন্ট, ও মনে হয় 42 না 45 50তম হয়েছে জাতীয় মেধায় পুরো বাংলাদেশের মধ্যে 2 মাস পড়ালেখা করে। হ্যাঁ, ও আবার পুরোটা পড়েও না, আমার সাজেশন পড়ছে জাস্ট লাস্টে। তো এগুলো সম্ভব, 3 মাসও সম্ভব, একটু পড়ালেখা শুরু করো। আর লাস্ট আরেকটা কথা বলতেছি, যে তুমি প্রত্যেকটা স্টুডেন্টেরই মনে হবে যে আমি কিছুই পারি না, দিন শেষে এটা মনে হয়। তো এটা মনে হওয়ার তোমার কিন্তু এটা একা না, তুমি জাস্ট নিজের প্রবলেমটা দেখতেছো, আমি অসংখ্য স্টুডেন্টকে দেখতেছি। আমার প্রায় অসংখ্য স্টুডেন্ট পেইড ব্যাচে আছে, 190 জন মেম্বার মনে হয় জাস্ট ফেসবুক সিক্রেট গ্রুপে। তো আমি অসংখ্য স্টুডেন্টকে দেখতেছি, আমি সবারটা জানি। তো আমি তোমাকে বলতেছি এই কিছুই পারি না মনোভাবে এটা অনেকের আসে, তোমার চিন্তা করার কিছু নাই। আর আমি বলবো যে খোঁজ নাও, নিজে কি কি শেষ করতেছো ওইগুলো টপিকগুলো লিখো। তো খাতার মধ্যে লেখা থাকলে ওই বোর্ডে ওইটা আটকায় রাখবা, তুমি অন্তত নিজের মধ্যে সেই কনফিডেন্সটা পাবা যে হ্যাঁ আমি তো অনেক কিছু বেশ কিছু পড়ে ফেলছি, টপিকগুলো তো আমার জানা আছে। তো এতে করে মনে একটা শান্তি পাবা, নিজের সাবকনসিয়াস মাইন্ড থেকে একটা শক্তি পাবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মনে রাখবা যে অনেকে কিন্তু ওই যে তোমাকে একটু আগে ভয়েস দেখালাম না, যে অনেকে কিন্তু পিছায় আছে। সো তুমি যদি আগে থেকে প্রিপারেশন শুরু করে থাকো, তুমি তো তাদের থেকে আগে আছো। আর এখন থেকে যারা শুরু করতেছো তাদেরকে বলবো যে 3 মাস সময় আছে, সো আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনই নেই যে ভাই কমপ্লিট করতে পারবো কিনা, 3 মাস আছে মানে পারবা, কথা শেষ। তারপরে দেখি আর একটা কি আর কিছু বলার আছে আমার। ও হ্যাঁ, না, সবগুলো পয়েন্ট শেষ করে ফেলছি, ভিডিও বেশি বড় হয়ে যাইতেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, এই সাবধানগুলাই করার ছিল। আর দু একটা কথা বলতে চাইছিলাম, ভিডিও বেশি বড় হয়ে যাইতেছে। ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে। এবং এই সময়টা কিন্তু সব থেকে ভয়ের সময়, এই সময় তোমার মনে হবে যে আমার দ্বারা আর হবে না, মাথায় রাখতে হবে, এটা শয়তানি মনোভাবটা আসবেই। তো এটা কিন্তু করা যাবে না, প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো, ভালো ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ। ফিয়ামানিল্লাহ, ভালো করে লেখাপড়া করো সবাই।